বাসায় স্বামী না থাকায় সারা রাত অন্য একটা ছেলের সাথে ওই ধরনের কাজ করার পরে সকালে গ্রামবাসীর কাছে ধরা খেল উলঙ্গ অবস্থায়। দর্শক, এমন একটা ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আমরা সেই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং কিভাবে ধরা খেয়েছে এবং সারা রাত কি করেছে সেই ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পারবেন। দর্শক, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা জামাইবাবু চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই সমস্ত ঘটনা থেকে সতর্ক থাকবেন। ঠিক আছে? পরকীয়া কখনোই একটা ভালো মানুষ করে না। সিঙ্গুরিয়া সিঙ্গুরিয়া আচ্ছা দেখেন ভিডিওটা। কিন্তু হবে মুখে স্বীকার করছে আর আসলে কি দেখেন না বিল্লাল ভাই নাইট গার্ড এটা কি আনছো কন্ডম ব্যবহার করো কন্ডম তো বালিশের নিচে আস্তাটা দেখছি জীবদিকা এর আগে পরিকল্পনা লয়ে লইছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর কি কি লইছে দেখি আর কিছু না দেখি সাথে ফোন আছে ফোন আর কি আছে কন্ডমের ফোন কত আছে না কন্ডমের আরে বেলটা ঠিক করে লাগা না স্পেন্ড রাইট বেলটা ঠিক করে লাগা মানে দেখি মানিকের ভিতরে কন্ডম আছে নি না মানে কন্ডম আছে মে ঘরে আছে ওরা আমি লাইট মেরছে সময় বালিশের দ্বারা দেখছি না কন্ডম কই রাখছো কন্ডম কোন রাখছো এই বেলটা ঠিক করে পড়ো বেলটা ঠিক করে পড়ো তুলিও বেল পড়ো কন্ডম বেল পড়ো কন্ডমের খোসা কই রাখছো ভিডিওটা বেলও লাগানো হবে বেল টাইট করো হ্যাঁ আচ্ছা কতদিন ধরে রিলেশন এই দিগান কতদিন ধরে রিলেশন রোজারি দে আর দেশের বাড়ি কই দেশের বাড়ি রংপুর। আর তোর কই জানি সিঙ্গুরি। সিঙ্গুরিয়া আমার সিঙ্গুরিয়া কোন জায়গায় পড়ছে জেলা কোন জায়গায় পড়ছে জেলা সিঙ্গুরিয়া হলো টাঙ্গাইল, টাঙ্গাইল থানা হলো কাটাই। হ্যাঁ। আর আমি গিয়ে ওর নানুর বাড়ি হলো আমাদের বাড়ির পাশে। কতদিন ধরে সম্পর্ক এই রোজারিদের পর থেকে। মানে আজকে তোর কি কই আনছে তুই সত্য কথা ভিতরে ছাইরা দি মাল করছে না মানে যে অনেকে মানুষ তখন থেকে তোর কথা টথা কই রিলেশন মানে যে মোবাইলে তো অনেক দেখছি। মাল টাল খাইছত নি না না হ্যাঁ না, আমার চোখ এমনি না। না না আমি 2-3 দিন ওইসে থাক ওইসে আমাদের নোটিশ লয়ে বই ওইসে ড্রাইভার ঘুমাইতে না সমস্যা না আমি গাড়ি ডিপার্টমেন্টে চাকরি করি। কত বছর ধরে আমি গাড়ি ডিপার্টমেন্টে চাকরি করি 1 বছর ধরে। 1 বছর আচ্ছা তোরা কি কই নিছিস আজকে আমি মনে করেন যে আরে তো আমি মানে দেখছিলাম হ্যাঁ গেছি রোজারিদের সময়। হ্যাঁ তারপরে মানে ফোনে যোগাযোগ হ্যাঁ মানে এমনি দেখা করবার নিয়ে গেছি, এমনি দেখতে এসেছি। এমনি দেখতে আইছে আরে এটা কি এই তো কন্ডম আমি বালিশের নিচে দেখছি তোর স্পষ্ট বড় কন্ডম তোর আলগো সেন তো সাইডা দিবি ঠিক আমার আছে এমনি অন্য কিছু কোনো কিছু তাহলে এটা কি তুই তো বেলও অন্তরে লাগাস নাই ঠিকভাবে হবে শুরু করছিস লাইট নিবে আমরা কিন্তু যেমন জিগাইছে না বিয়া করছেন নি জিগাইছে না তোরে দেখেন জিগাইছে হ্যাঁ জিগাইছে কেরা মানে যে হয় তোরে জিগাইছে যে বিয়া করছেন নি বিয়ের কথা। হ্যাঁ কইছে ঘরের ভিতরে লাইট জ্বালাই না যেসু সব হ্যাঁ কইছে আর কি কি কইছে যে বিয়া করলো না করে হ্যাঁ আর কন্ডমের খোসা কইলে কইছো ক আমি নিজে পানি ঢালার সময় দেখছি বালিশের ওই কাছে কইছে ওর বোন আর ওই কইছে অনেক দিন ধরে সম্পর্ক হ্যাঁ ঠিক আছে আয় এখন আর তো লয়ে যায় হ্যাঁ আর ইয়া কই এই রাও মিয়া তুমি অনেক ওরে তো সাইডা দি ওরে তো কইছে আবার সাইডা দি কি কই সত্য কথা কও আর সত্য কথা সত্য কথা কই যে মামার সামনে কই কথা কইছো বিশেষ নয় আমার কি যোগাযোগ করে দেখতে পারে। আমি গাড়ি ডিপার্টমেন্টে চাকরি করি। জিগাইছো ওরে জিগাইছো যে বিয়া করছো কই না করি নাই আমি আবার জানলা দেব আমার সাথে ওর সাথে মানে দুপুর ঈদের মধ্যে মানে জানবো বাড়ি বাসা আত্মীয় বাড়ি। আর কয়বার হইছে বেটি না না না, এই ফার্স্ট না ওরা না ওরা আমি দেই না ফার্স্ট মানে ওর সাথে। এই আরো সারা আনছে আমি কাজ কাম শেষ হলো আর পর ডিটেট খবর লইছি আটালা হ্যাঁ কন্ডমের খোসা কইলে কইছো ওর কাম শেষ হইছে আর খবর লইছি আর খবর লইছি আর বলে ভাই লাগে এরা লাগলে সম্পর্ক করতে করতে দিয়েছে আমরা শেয়ার করতে ফ্যান দিতে আর ফোন দেয় কারে ফোন দেয় কারে ফোন দেয় কই ওই কই আর পালাইবো পালাইবো হ্যাঁ আমার ফোনটা নিছেন না। আর কন্ডম কইলে কইছো তাই দিয়ে হ্যাঁ ওই যে আছে দিয়ে কন্ডম কইলে এই মোবাইলে চল মামু একটু আগে বালিশের এই যে আছে কই ডিল দিছ ওইটা কো আমি খুঁজে নিতেছি এদিকে আন্দার মধ্যে কোন দিকে ডিল দিছি আমি। কি কি ডিল দিছি কন্ডমের খোসা কই ক নাহলে ঘরের ভিতর ঢুকছে এটা তো সমস্যা
কয়টা একটা না দুইটা একটা একটা দিয়ে পাইছি কই ওই যে না ওটা অল্প একটু খোসা পাইছি এই যে এমপি কিট হ্যাঁ কইন স্যার মাদার চলতে বাচ্চারা আসলে মিশু দস্তরা লাগবে আমার বাইরে 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 এই যে জুত আনছে বাইরে আন্টি কইছে যে আরে খাওয়াইয়া তুই আমার ঘরে ঘুমাইস এই আইছে আন্টি জানে ওই কইছে যে যাইব কা ওই বলছে কি আমরা এনে বই রয়েছে আমরা কিছু দেখি না ওই জুতোই নেই ঘরের ভিতরে রেখে দিছি এরপর বুঝতে যাইব কা আরে এত টাকা ডাকছি ওই দরজা খুল না পরে এই পাশ থেকে পানি রেলছে এরপর খুলছে বাইঞ্চত কইয়ে গাইলেন শুরু করছে ওই বাইরে ওই কাটতে ফোন দেয় এনে দিবি লই আমো মাদার চোখ চিনে মারে ওই বাইরে তুমি বাইরে হ্যাঁ আরে গেটে লাগা আমতলা প্রমাণ পাইছে যেটা জানি কেউ কাছে আছে না এই যে আছে আর তো কার কাছে আছে কইছে ম্যাডাম আছে বাইরে যেতে দিন কোন জায়গাতে ফালাইছে তোর কইছি না কিছু বল না আন্দা কোনো ডিল দিছি কোনে ডিল দিছ ভাই আন্দা কোনো ঘরে ভিতর দিছি এই বেটা আন্দা গুন্ডা তুই বলে গাড়ির স্টাফ যেনটা শুই না যায় এনটা কুড়াল ঢুকাই বুয়া থাকে চুপ কর কথা বল লাইট কাটা গেছে লাইট এটি আছে লাইট কোনে ভাই কর কই কই? তো খাইলে দেখছেন মানে এমন গেরা উঠছে ভাতও খায় না কোনটা ফালাইছ কো কন্ডমের খোসা কোন দিকে মালা মারছো আমি আন্দা কোনো ভাই ডিল দিছি কি ডেল দেছো আত্তি ডিল দিছি কি ডেল দেছো ক ডেল দেছো কি এই যে শর্ট প্যান্ট খুলছে এটা লোক এই যে এই যে পাওয়া গেছে বাড়িতে দেখি দেই ব্র্যান্ডের নাম দি হ্যাঁ একই এই জানলা দিয়ে দিছে এই যে উদ্ধার করে পাঠাইছে দেই ভাই এই যে নাম হইছে প্যান্থার নামটা একটু ভালো করে দেখি নামটা হচ্ছে প্যান্থার এটা কার এলে খুলছে এখন পর্যন্ত পড়তারে নাই এলে প্যান্থার পরামর্শ রেখে নেবে আর বাইরে তোর কোনো ভয় নাই চুপ থাকবি ওই আর কি কয় কি কইতেছ শুরু করতে অনেকবারে ফাটান কি হইছে এনে গাড়াই এলাম দরিয়া করে বাচ্চা একেবারে গাড়াই এলাম দরিয়া বেশিরভাগ মাত বাড়িছে হ্যাঁ ঠিক আছে কি হইছে না তোরা বেশিরভাগ মাত বাড়িছে দুই দিন ধরে আইছো কি করছো হ্যাঁ সব প্রমাণ পাইছি সব প্রমাণ পাইছি ওই আবার এই যে এই প্যান্থার এই গেছে যে ছাড়া খাওয়াইলে যদি না দেয় তুই আমার ঘরে যা ঘুমাই আমার মা নিজে কয়ে গেছে এটা ধরুন, কি করছে? এই, এই। খাস করে জুতারা নিয়ে ভিতরে ঢুকে নিয়ে দিচ্ছে তাহলে তুই যদি তোর ভালো নিয়ে আইতিস তো তুই আমার মার ঘরে যা ঘুমাইতি আমার মায়ের তোর কয়ে দেয় নাই হ্যাঁ আবার বকাবাজি করে হলো দুইটার বান গাছের লগে এই দরিয়ান দরিয়ান আমার মুখ খারাপ করে কি এ বানচত কবি না ঠিক আছে মোর ভাষা খারাপ করতে তোর সব কম না তোরে গারামো সুমা দিব তুই যে ব্যবহার করছ তুই মাইয়া মানুষ না হলে ওই দুইটা আটকা এই তালা দাও আর প্রমাণ এটা তালা দাও কোন মানে রোগ আমার ওই দুইটা আছে না দর্শক শ্রোতা মণ্ডলী ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পেয়েছেন এবং দেখতে পেয়েছেন পুরো ঘটনাটাই। আপনারা জানেন যে অনেক জায়গায় এমন ঘটনা ঘটে থাকে। দর্শক শ্রোতা মণ্ডলী একবার ভেবে দেখেন যে আপনার হাজবেন্ড রয়েছে, তারপরও যদি আপনি এই সমস্ত কাজে লিপ্ত হয়ে যান, তাহলে আপনার হাজবেন্ডের অপরাধটা কি একটু যদি ভাবেন তাহলে ভেবে দেখবেন। অনেক মেয়েরা রয়েছে এই সমস্ত কাজে লিপ্ত হয়ে যায়, অনেক ছেলেরা রয়েছে এই সমস্ত কাজে লিপ্ত হয়ে যায়। দোষ কাদের বেশি, ছেলেদের না মেয়েদের? এই বিষয়গুলোর জন্য আর কি কমেন্ট বক্সে ব্যক্তিগত মতামত লিখবেন আর ভিডিওটি শেয়ার করার মাধ্যমে 10 জনকে সতর্ক করবেন। একটা জিনিস মনে রাখবেন, পরকীয়া কখনো একটা মানুষ ভালো মানুষ করতে পারে না। আর এরা কখনোই চিন্তা করে না যে আজকে যে এদের মান সম্মান গেল, একবারও চিন্তা করছে যে সমস্ত কাজে লিপ্ত হওয়ার পরে, ধরা খাওয়ার পর, মানুষ জানাজানি হওয়ার পরে সম্মানটা কোথায় যায়?
নিজেদের সম্মানের কথা চিন্তা না করলেও পরিবারের সম্মানের কথাও চিন্তা করেন এর একবারও। তো আপনারা অবশ্যই করবেন, যারা এই সমস্ত কাজে লিপ্ত আছেন এই সমস্ত কাছ থেকে দূরে থাকবেন, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, জামাই বই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।